আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার এই চ্যানেলের ১ম ভিডিও। সেটা হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে। আসলে আমি ইলাস্ট্রেটরে কাজ করি, এইজন্য আমি সবগুলো ইলাস্ট্রেটরের ভিডিও দেবো আপনাদের। আজকে আমি ১ম ভিডিওতে আপনাদের ইলাস্ট্রেটরকে পরিচয় করিয়ে দিতে চাই। আর আপনারা অনেকে ফটোশপ ইউজ করেন বাট ইলাস্ট্রেটর ইউজ করেন না। ইলাস্ট্রেটরের কি ভালো দিক, আবার ইলাস্ট্রেটরের কি খারাপ দিক, আবার ফটোশপ কি ভালো দিক, খারাপ দিক, এগুলো আমরা আস্তে, আস্তে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জাস্ট ইলাস্ট্রেটর নিয়ে কিছু কথা বলবো এবং ফটোশপ নিয়ে কিছু কথা বলবো। ২ টার মধ্যে কিছু পার্থক্য তুলে ধরবো। আবার ২ টার মধ্যে কম্পেয়ার করবো। এটাই। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করলে, আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এরকম কিছু দেখতে পারবেন। এখানে A4 সাইজ, পোস্ট কার্ড, কমন, আইফোন এক্স এগুলা দেওয়া আছে। এগুলা হচ্ছে যে সাইজ, একটা পেজের সাইজ। A4 লেটার সাইজ, যে লেটার আমরা লিখি ওই সাইজের একটা পেজ। পোস্ট কার্ডের ডিজাইনের জন্য পোস্ট কার্ড সাইজের একটা ডে। আবার আইফোন যে ফোনটা আছে ফোন সাইজের একটা পেজ। আমরা যখন ক্রিয়েট নিউ করলে এরকম পাবো। এরকম হচ্ছে সেম। এটা হচ্ছে A4 সাইজের পেজ। আপনি কাস্টম একটা দেওয়া আছে সাইজ। এরকম করে একটার পর একটা আপনি যদি কোনো সাইজ সেভ করে রাখেন তাহলে এটা এখানে শো করবে। তারপর মোবাইল, তারপর হচ্ছে ওয়েব প্রিন্ট, এখানে সব ধরনের সাইজ একটার পর একটা করে দেওয়া আছে। এবং হচ্ছে আপনি যদি নিজের মতো সাজাতে চান তাহলে এই পাশে দেখবেন এখানে দেওয়া আছে পয়েন্ট, পিক্সেল, যেই সাইজে আপনার করতে চান। সবসময় আমি পিক্সেল দিয়ে করি। তারপর এখানে সাইজ দেবেন। তারপর এটা আপনার ভার্টিক্যাল চাচ্ছেন না হরিজেন্টাল চাচ্ছেন, এখানে দিবেন। 8GB না CMYK চাচ্ছেন, এবং 8GB এবং CMYKটা কি সেটা এখন বলি। 8GBটা হচ্ছে যে আপনারা যে মনিটরে স্ক্রিন বা ডিসপ্লে দিয়ে যে জিনিসগুলো দেখা হয়, ওয়ালপেপার, আবার হচ্ছে ছবি জাতীয় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে যে 8GBতে করা হয়। আর যেগুলো প্রিন্টের কাজে ইউজ করা হয়, যেমন হচ্ছে প্রিন্টের কাজে ইউজ করা হয় বলতে বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফেয়ার, এগুলো হচ্ছে প্রিন্ট করা হয়। এই জন্য আমাদের লাগে হচ্ছে CMY। এবার আমরা যদি একটা পেজ ওপেন করি, ওপেন করলে আপনাদের দেখেন একটা পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে আপনাদের এগুলো কিছুই থাকবে না। আপনারা যখন হচ্ছে নতুন ইলাস্ট্রেটর ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন, তখন আপনাদের জাস্ট এরকম থাকবে। এই টুল বারটা এই জায়গায় আপনাদের এরকম থাকবে। তারপর এই বারটাও না থাকতে পারে। এগুলো কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি। আপনারা হচ্ছে এই যে এই পেজে যাবেন। আমারটা হচ্ছে ইলাস্ট্রেটর ভার্সন 22, এজন্য এখানে আছে। আপনারা এই মাউসের এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনাদের এই জায়গায় একটা থাকতে পারে। যারা 19 বা 19 এর উপরে ইউজ করেন তাদের এই জায়গায় আমি দেখেছি থাকে। আপনারা যাদের 22, আপনারা এই জায়গায় ক্লিক করবেন। করার পর এখান থেকে যে এইটা প্রথমে আপনাদের সিলেক্ট করা থাকবে, আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। কিন্তু আমার এই পেজে অ্যাডভান্স মোডটা আসেনি। তখন কি করবেন, এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করার পর এখানে আবার একটা 3 ডট পাবেন। এখানে ক্লিক করার পর এখানে বেসিক থাকবে, আপনি জাস্ট অ্যাডভান্স করে দেবেন, এটা চলে আসবে। এখন একটার পর আমরা একটা আজকে দেখব। এখন হচ্ছে এখানে দেখবেন, এখানে ফাইল, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে যে টুল বারের কিছু অংশ। এইখানে দেখবেন যে স্টক, ফিল, যারা পোর্টেবল ভার্সন ইউজ করেন তাদের এই জায়গায় ইয়াটা থাকবে না, তাদের এই জায়গায় শো করবে পোর্টেবল ভার্সন। এবং ইলাস্ট্রেটরের ফুল ভার্সন ডাউনলোড করতে চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তবে এখানে স্টক, এখানে আরও কিছু দেখাচ্ছি টুলসের। এটা হচ্ছে আমাদের এখানে কয়েকটা টুলস আছে। অনেকগুলো হচ্ছে যে গ্রুপ টুল আছে, আবার অনেকগুলো হচ্ছে সিঙ্গেল টুল আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল টুল, আবার এটা হচ্ছে গ্রুপ টুল। এরকম করে দেখেন, এটা হচ্ছে সিঙ্গেল টুল, আবার এটা গ্রুপ টুল। এরকম করে অনেকগুলো টুল আছে। আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে এগুলা টুল কভার করে দেবো। জাস্ট আজকে আমরা পরিচয় করাচ্ছি, এই জন্য আমরা জাস্ট বেসিক জিনিসগুলোই দেখবো। এখন আমাদের আরেকটা দেখেন, এই সেটে হচ্ছে অনেকগুলো ফাইল পাবেন। আমরা দেখতে পাবেন, আমি দেখেন মাউসে স্ক্রল করলে আমাদের এটা জুম আউট, জুম ইন হয়। আপনারা অনেকে হচ্ছে যারা 19 ইউজ করবেন তাদের এটা হবে না, জুম আউট বা জুম ইন আপনারা করতে পারবেন না। করতে চাইলে আপনাদের হচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হবে, এবং কন্ট্রোল মাইনাস ক্লিক করলে আপনাদের আনজুম হবে। আর এখন আপনারা যারা 22 ইউজ করবেন তাদের জন্য একটা সুবিধা আছে। আপনারা কি করবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্স থেকে জেনারেলে যাবেন। জেনারেল যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন দেখবেন, তার মধ্যে এখানে একটা অপশন আছে যেখানে লেখা আছে মাউস হুইল। ওটা ক্লিক করলে আপনার হচ্ছে জুম আউট, জুম ইন মাউস দিয়ে হবে। মাউস হুইল অপশনটা হচ্ছে এইটা। আপনি এটা হচ্ছে প্রথমে আনটিক করা থাকলে দেখেন আমার জুম আউট, জুম ইন হচ্ছে না, উপর নিচ হচ্ছে। আমি যদি আবার এডিট থেকে প্রিফারেন্স থেকে আবার জেনারেলে যাই, যাওয়ার পর আবার জুম ইন করে দেখেন আমার আবার জুম আউট, জুম ইন হচ্ছে। আবার হচ্ছে যাদের হচ্ছে জুম আউট, জুম ইন হয় না তাদের হচ্ছে আগের ভার্সনে এরকম দেখায় না। আবার হচ্ছে ফটোশপে আপনাদের ওপেন করে দেখায়। ফটোশপে আপনাদের সেম জিনিস, ফটোশপ সেম জিনিস। আপনারা এডিট থেকে
এখানে প্রিফারেন্স গেলে যে অপশনটা পাইতেন ওই রকম। এখন আরেকটা কথা, এখন ফটোশপে আপনারা কি ইমেজ নিয়ে কাজ করি আর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে কি ইমেজ নিয়ে কাজ করি। আসলে ব্যাপারটা হচ্ছে দুই রকম। আমরা ফটোশপে রাস্টার ইমেজ নিয়ে কাজ করি অ্যান্ড আমরা ইলাস্ট্রেটরে ভেক্টর ইমেজ নিয়ে কাজ করি। এখন আপনারা অনেকে বলুন যে ভাই যে ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য, আমি এখন দেখাই দিচ্ছি ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য কি। দেখেন আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি একটু ফিলের কালারটা চেঞ্জ করে দিই লাল কালার। আমি এখন যদি জুম করি, দেখেন জুম করতেছি, আমার কিন্তু শেপটা ফাটতেছে না, কোনো কিছুই দেখা যায় না। আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পর একটা লেখা লিখলাম, জাস্ট এই লেখাটাই আছে। এই লেখাটা আমি যদি এটার উপর জুম করি দেখেন লেখাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যখন ফটোশপ ওপেন করি, করার পর টাইপ টুল নেই, একটু ঘুরতে, হ্যাঁ টাইপ টুল নেওয়ার পর লেখা আছে। এখন আমি যদি এটা জুম করি, জুম করতে থাকি হ্যাঁ এখন দেখতে পারবেন, দেখেন ছোট 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 পিক্সেল দেখা যাচ্ছে। এটাই হচ্ছে যে রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ হচ্ছে যে জুম করলে আপনার ছবিটা ফাটবে, বাট ভেক্টর ইমেজ এমন একটা ইমেজ যতই জুম করেন না কেন আপনার ইমেজটা ফাটবে না। জাস্ট এটাই ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য। এক ফটোশপ হচ্ছে ফটো এডিট নিয়ে কাজ করা হয়, আর ইলাস্ট্রেটরে প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করা হয়। বাট অনেকে হচ্ছে ফটোশপেও ডিজাইন করে থাকে, পরে হচ্ছে এআই ফাইল বা ইপিএস ফাইল সেটা ইলাস্ট্রেটরে কনভার্ট করে নেয়, সেটা আমরা দেখবো অন্য ভিডিওতে। জাস্ট এটুকুই আজকে এই ভিডিওতে দেখবো। এখন আমরা টুলস আজকে ব্যবহার দেখবো না, টুলসের আমরা দুইটা বা একটা ব্যবহার দেখাই দেবো, আর বাকিগুলো পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তারপর আপনার এখানে ফাইল অপশন পাবে, এখানে নিউ ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার নিউ ফরম্যাট টেমপ্লেট আছে, ওপেন করতে পারেন। আপনার যে আগের কোনো ফাইল থাকে সেটা ওপেন করতে পারেন, ক্লোজ করে দিতে পারেন। সেভ অ্যাজ মানে সেভ করবেন, আর সেভ মানে একটা ফাইল যেটা সেভ করছেন ওটার উপর একটা সেভ করলে হয়ে যাবে। আবার এক্সপোর্ট করতে পারেন জেপিজি পিএনজি আকারে, এখানে দেওয়া আছে পিএনজি পিএসডি। আর হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে এআই আর ফটোশপ হচ্ছে পিএসডি ফরম্যাটের ফাইল। এখন হচ্ছে আমরা জাস্ট এক দুইটা টুলস দেখার পরে পরের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব, আরো বিস্তারিত আলোচনা করব এই নিয়ে, যে এই টুলস গুলো দিয়ে কি কি কাজ করা যায় এবং কি কি কাজ আপনারা করতে পারবেন। এখন আমরা জাস্ট এইটা টুলটা আজকে দেখে আজকের মতো ভিডিও শেষ করব। আমি জাস্ট একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ আছে। এখন শেপটাকে আমি এই টুল দিয়ে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, রোটেট করতে পারবো। দেখছেন, এটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। জাস্ট এটুকুই আজকে, জাস্ট ফটোশপ আর ইলাস্ট্রেটর নিয়ে কিছু কথা বললাম, যে ফটোশপ আর ইলাস্ট্রেটর কি জিনিস আসলে। আপনারা যারা বুঝতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।